মূল পর্বে প্রবেশ করার আগে ছোট্ট একটি কথা, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করনি আশা করি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। প্রথমেই রয়েছে ঢাকা বোর্ড। দেখো, দ্য নেসেসিটি অফ লার্নিং ইংলিশ ইজ দ্য ডিম্যান্ড অফ টুডেজ ওয়ার্ল্ড। ইংরেজির প্রয়োজনীয়তা আজকের এই বিশ্বের একটি চাহিদা। বাট ম্যানি পিপল, কিন্তু অনেক লোকজনই এখানে একটা গ্যাপ আছে, প্রিমডিফাই দ্য নাউন উইথ পজিটিভ। পজিটিভ দিয়ে এখানে পূরণ করতে হবে আমাদের নাউনটাকে, এই কান্ট্রিকে প্রিমডিফাই করতে হবে, ব্যবহার করতে হবে একটা পজিটিভ কেস। তাহলে বাট ম্যানি পিপুল হবে আওয়ার কান্ট্রি, আমাদের দেশে বোঝে না, ডু নট রিয়ালাইজ, এই জন্য এখানে হবে আওয়ার। আমাদের দেশের লোকজন, অনেক লোকই বোঝে না এটা। অ্যাজ উই আর লিভিং ইন, এখানে দেখো আরেকটা গ্যাপ, প্রিমডিফাই দ্য নাউন উইথ অ্যাডজেক্টিভ। এখানে অ্যাডজেক্টিভ ব্যবহার করতে বলা হয়েছে এই ভিলেজটাকে মডিফাই করে। তাহলে যেহেতু উই আর লিভিং ইন ড্যাশ ভিলেজ, যেহেতু আমরা কি ভিলেজে বসবাস করছি, বৈশ্বিক গ্রামে, অর্থাৎ এখানে হবে গ্লোবাল ভিলেজ। গ্লোবাল ভিলেজ বা বৈশ্বিক গ্রামে বসবাস করছি। ইট হ্যাজ বিকাম ইসেনশিয়াল, এটা দরকারি হয়ে গেছে। এখানে আমাদের ব্যবহার করতে হবে পোস্ট মডিফাই দ্য অ্যাডজেক্টিভ, এই অ্যাডজেক্টিভটাকে মডিফাই করতে হবে উইথ অ্যান ইনফিনিটিভ ফ্রেজ, একটা ইনফিনিটিভ ফ্রেজ ব্যবহার করে। তাহলে আমরা অনেকগুলো ইনফিনিটিভ ফ্রেজ ব্যবহার করতে পারি, এখানে বিভিন্ন ধরনের কথা হতে পারে। টু কমিউনিকেট উইথ পিপুল অল ওভার দ্য ওয়ার্ল্ড, বিশ্বের অন্যান্য সকল লোকজনের সাথে যোগাযোগ স্থাপনের জন্য। এরপরে দেখো, সো ইফ উই নো ইংলিশ, যদি আমরা ইংরেজি জানি, ডি নম্বরে বলা হচ্ছে পোস্ট মডিফাই দ্য ভার্ব, ভার্বটাকে মডিফাই করতে হবে, নোটাকে মডিফাই করতে হবে। যদি আমরা ইংরেজি জানি অ্যাকুরেটলি বা প্রপারলি, ভার্বকে মডিফাই করতে বললে আমাদের অ্যাডভার্ব ব্যবহার করতে হবে, এই জন্য আমরা ব্যবহার করলাম অ্যাকুরেটলি অথবা প্রপারলি। সঠিকভাবে আমরা যদি ইফ উই নো ইংলিশ অ্যাকুরেটলি অর প্রপারলি, সঠিকভাবে ইংরেজি আমরা জানি, উই ক্যান কমিউনিকেট উইথ পিপুল অল ওভার দ্য ওয়ার্ল্ড, আমরা পৃথিবীর সব লোকের সাথেই যোগাযোগ স্থাপন করতে পারবো। শিওরলি, নিশ্চিতভাবে, ইংলিশ হ্যাজ বিকাম, ইংরেজি হয়েছে অ্যান ইম্পর্টেন্ট এলিমেন্ট অফ আওয়ার, গুরুত্বপূর্ণ উপাদান হয়ে গেছে ইংরেজি। ইউজ অ্যান অ্যাডজেক্টিভ টু প্রিমডিফাই দ্য নাউন, এই নাউনটাকে প্রিমডিফাই করার জন্য ব্যবহার করতে বলা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। তাহলে এখানে আমরা ব্যবহার করব ন্যাশনাল ডেভেলপমেন্ট, অর্থাৎ আমাদের জাতীয় উন্নতির জন্য। দিস ল্যাঙ্গুয়েজ এনশিওরস, এই ভাষা নিশ্চিত করে, অ্যান ড্যাশ ইউজ অ্যান অ্যাডজেক্টিভ টু প্রিমডিফাই দ্য নাউন, এখানে বলা হচ্ছে অ্যাক্সেসের মডিফাই করতে হবে। তাহলে এখানে আমরা ব্যবহার করব ইজি অ্যাক্সেস, অর্থাৎ দিস ল্যাঙ্গুয়েজ এনশিওর, এই ভাষা নিশ্চিত করে সহজ প্রবেশ, টু অল দ্য ইনফরমেশন, সকল তথ্যের মধ্যে সহজেই প্রবেশ করার সুযোগ বা সুবিধা করে দেয়। ইন দ্য ওয়ার্ল্ড কম্পিউটার, অর্থাৎ বিশ্বের সকল কম্পিউটারের মধ্যে। এরপরে আছে ইউজ অ্যান্ড পার্টিসিপল ফ্রেজ টু প্রিমডিফাই দ্য ক্লজ, পুরা ক্লজটাকে মডিফাই করার জন্য একটা পার্টিসিপল ব্যবহার করতে হবে। তা আমরা জানি যে আইএনজি যুক্ত আমরা একটা পার্টিসিপল এখানে ব্যবহার করব, যেহেতু এখানে বলে দেয় নাই, এজন্য এখানে আমরা বলবো যে লার্নিং ইংলিশ, ইংরেজি শেখার মাধ্যমে উই ক্যান প্রোগ্রেস পার্সোনালি, আমরা ব্যক্তিগতভাবে উন্নতি করতে পারি, অ্যান্ড প্রফেশনালি, এবং পেশাগতভাবে উন্নতি করতে পারি। ইফ উই ফেইল টু হ্যাভ আ গুড কমান্ড ওভার দ্য ল্যাঙ্গুয়েজ, এই ভাষার উপরে যদি আমরা দক্ষতা অর্জনে ব্যর্থ হই, উই উইল ল্যাগ বিহাইন্ড, আমরা পিছিয়ে পড়ে যাব। বলা হচ্ছে পোস্ট মডিফাই দ্য ভার্ব, ভার্বটাকে এই ল্যাগ বিহাইন্ডকে পোস্ট মডিফাই করতে হবে। তাহলে এখানে আমরা ব্যবহার করব ব্যাডলি, মানে মারাত্মকভাবে বা খারাপভাবে আমরা পিছনে পড়ে থাকব। এরপরে বলা হচ্ছে, যেহেতু বলা হয়েছিল অ্যাডভার্বিয়াল ব্যবহার করতে, এই জন্য ব্যাডলি হবে। এরপরে দেখো উইথ ইউজ আর ডিমনস্ট্রেটিভ, তোমরা জানো যে দিস, দ্যাট, দোজ, এগুলো হচ্ছে ডিমনস্ট্রেটিভ। তো এখানে বলা হয়েছে উইথ ড্যাশ ল্যাঙ্গুয়েজ, তাহলে আমরা এখানে ব্যবহার করব, যেহেতু সিঙ্গুলারের জন্য দিস ব্যবহার করব। উইথ দিস ল্যাঙ্গুয়েজ, এই ভাষা দিয়ে
উই ক্যান গেট অ্যাক্সেস টু আর্ট, আমরা প্রবেশ করতে পারি আর্ট, এখানে আর্টে প্রবেশ করতে পারি, লিটারেচার সাহিত্যে প্রবেশ করতে পারি, অ্যান্ড কালচার সংস্কৃতিতে প্রবেশ করতে পারি, ফ্রম ভ্যারিয়াস কান্ট্রিজ, অনেক দেশে, বিভিন্ন ধরনের দেশে, বিভিন্ন দেশে আমরা এগুলোতে প্রবেশ করতে পারি, কলা, সাহিত্য, সংস্কৃতির মধ্যে। সো ইট ইজ ক্লিয়ার দ্যাট, সুতরাং এটা পরিষ্কার যে ইংলিশ ইজ ড্যাশ, ইংলিশ হচ্ছে, এখানে ইউজ অ্যান অ্যাডভার্ব টু প্রিমডিফাই দ্য ভার্ব, এখানে স্পোকেনকে আমরা ব্যবহার করব, এখানে অ্যাডভার্ব ব্যবহার করতে পারি। ইংলিশ ইজ ওয়াইডলি স্পোকেন, ব্যাপকভাবে ব্যবহার করা হয় অল ওভার দ্য ওয়ার্ল্ড, সারা বিশ্বে। এরপরে রাজশাহী বোর্ড, বাংলাদেশ ইজ ক্রিস ক্রসড উইথ হান্ড্রেডস অফ রিভার্স, বাংলাদেশ শত শত নদী দ্বারা ভরপুর। ইউজ আ ডিমনস্ট্রেটিভ, দেখো এখানে রিভার্স আছে, ডিমনস্ট্রেটিভ হিসেবে ব্যবহার করতে বললে তোমাদের ব্যবহার করতে হয় দিস অথবা দিজ, দ্যাট অথবা দোজ। তো যেখানে সিঙ্গুলার থাকবে সেখানে আমরা দ্যাট অথবা দিজ ব্যবহার করি, আর প্লুরাল থাকলে দোজ বা দিজ ব্যবহার করি। তো আরেকটা নিয়ম আছে, সেটা হলো পাস্ট টেন্স হলে সাধারণত দ্যাট বা দোজ হয়, আর প্রেজেন্ট টেন্স থাকলে সাধারণত দিস বা দিজ হয়। তো এখানে যেহেতু রিভারকে প্রিমডিফাই করতে বলা হয়েছে ডিমনস্ট্রেটিভ নেওয়ার জন্য, তো এটা প্লুরাল এবং প্রেজেন্ট টেন্সে যাচ্ছে, এজন্য আমরা ব্যবহার করব দিজ। দিজ রিভার্স আর দ্য গিফট অফ অলমাইটি আল্লাহ, এই নদীগুলো অলমাইটি আল্লাহ বা সর্বশক্তিমান আল্লাহর দেওয়া নিয়ামত। দে প্লে আ ভেরি ইম্পর্টেন্ট রোল ইন আওয়ার, প্রি-মডিফাই দ্য নাউন, ইকোনমিকে মডিফাই করতে বলা হয়েছে, এই জন্য এখানে ব্যবহার করব ন্যাশনাল ইকোনমি। এই নদীগুলো দে প্লে ভেরি ইম্পর্টেন্ট রোল, খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে আমাদের জাতীয় অর্থনীতিতে। দেয়ার আর হান্ড্রেডস অফ বিগ অ্যান্ড স্মল রিভার্স, শত শত ছোট বড় নদী রয়েছে। ইন ইউজ পজিটিভ কান্ট্রি, যেহেতু আমাদের দেশের কথা বলা হচ্ছে এজন্য আওয়ার হবে। দ্য বিগ রিভার্স ফ্লো, বড় বড় নদী প্রভাবিত হয়, এখানে আমরা ব্যবহার করতে পারি অনেক কিছুই, তার মধ্যে অল দ্য ইয়ার রাউন্ড, সারা বছরব্যাপী, অল দ্য টাইম সব সময়, ইন অল সিজনস সব ঋতুতে, থ্রু আউট দ্য ইয়ার সমস্ত বছরব্যাপী। ইউজ অ্যাডভার্বিয়াল, অ্যাডভার্বিয়াল ব্যবহার করতে বলা হয়েছে, এই জন্য আমরা অ্যাডভার্বিয়াল ব্যবহার করলাম। ফ্রেজ টু পোস্ট মডিফাই দ্য ভার্ব, এই ভার্বটাকে মডিফাই করার জন্য। বাট স্মল ওয়ান্স, কিন্তু ছোট ছোট নদীগুলো ফ্লো ওয়ানলি ডিউরিং দ্য রেইনি সিজন, ছোট নদীগুলো শুধুমাত্র রেইনি সিজন বা বর্ষা ঋতুতে প্রভাবিত হয়। আওয়ার রিভার্স আর অফ গ্রেট ইউজ, আমাদের নদীর রয়েছে প্রচুর ব্যবহার, ব্যাপক ব্যবহার রয়েছে, অ্যান্ড ইম্পর্টেন্ট টু আস, এবং এগুলো আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। দে আর প্রি-মডিফাই দ্য ভার্ব রিলেটেড, দে আর গ্রেটলি রিলেটেড অথবা আমরা ক্লোজলি রিলেটেড বলতে পারি, যেহেতু মডিফাই করতে বলা হচ্ছে ভার্বকে, তাহলে ক্লোজলি, খুবই ক্লোজলি, ঘনিষ্ঠভাবে সম্পর্কিত, টু আওয়ার ইকোনমি, আমাদের অর্থনীতির সাথে, অ্যান্ড প্রসপারিটি, আমাদের উন্নতির সাথে, অফ আওয়ার কান্ট্রি, আমাদের দেশের। দিজ রিভার্স, এই নদীগুলো, আর সোর্স অফ কমিউনিকেশন, এই নদীগুলো আমাদের যোগাযোগের উৎস, ওয়েলথ, সম্পদের উৎস, অ্যান্ড প্রপার্টি, এবং আমাদের সম্পদের উৎস, এনার্জি, আমাদের শক্তির উৎস, অ্যান্ড ফিশ, এবং মাছের উৎস। অল দ্য রিভার্স প্লে, সব নদী, প্লে, এখানে আমরা বলতে পারি, যেহেতু গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এজন্য ভাইটাল বলতে পারি, ইম্পর্টেন্ট বলতে পারি, সিগনিফিকেন্ট বলতে পারি, পিভটাল বলতে পারি, গুরুত্বপূর্ণ ভূমিকা রাখি নেওয়ার। এখানে ব্যবহার করতে বলা হচ্ছে ইউজ আ নাউন অ্যাডজেক্টিভ, তাহলে আমরা ব্যবহার করব কমিউনিকেশন ট্রান্সপোর্ট, কমিউনিকেশন সিস্টেম অথবা ট্রান্সপোর্টেশন সিস্টেম। উই ইউজ বোটস, আমরা ব্যবহার করি নৌকা, লঞ্চ, স্টিমার্স, এগুলো ব্যবহার করি। গুডস, এখানে ইনফিনিটিভ ব্যবহার করতে বলা হয়েছে, ইনফিনিটিভ তো জানোই যে টু প্লাস ভার্বের বেস ফর্ম, টু
টু প্রিমডিফাই দ্য নাউন, গুডসকে মডিফাই করতে হবে। তো উই ইউজ বোটস, লঞ্চেস, স্টিমার্স, এখানে বহন করতে, এই মালামালগুলো, গুডস মানে মালামাল বহন করতে এই জন্য ব্যবহার করব টু ক্যারি অথবা টু ট্রান্সপোর্ট থ্রু ওয়াটারওয়ে, অর্থাৎ নদীর মাধ্যমে বা আমরা বলতে পারি জলের মাধ্যমে। হুইচ ইজ চিপার, যা খুবই সস্তা, অ্যান্ড ইজিয়ার, সহজ, দেন ক্যারিং বাই ল্যান্ড ইন আওয়ার কান্ট্রি, অর্থাৎ স্থলভাগে যে ট্রান্সপোর্টেশন আছে এগুলো ব্যবহারের চাইতে ওয়াটারওয়েতে ব্যবহার করা সহজ এবং সাশ্রয়। মোর ওভার পিপল, এখানে পিপল বলা হচ্ছে, পিপলকে ইউজ প্রেজেন্ট পার্টিসিপল ব্যবহার করতে বলা হয়েছে টু পোস্ট মডিফাই দ্য নাউনটাকে, এই পিপলটাকে মডিফাই করতে হবে, এই জন্য আমরা এখানে ব্যবহার করব লিভিং। পিপল লিভিং, যারা বসবাস করে বাই দ্য রিভার সাইড, নদীর পাশে, ক্যান আর্ন দেয়ার লাইভলিহুড, তাদের জীবন জীবিকা উপার্জন করতে পারে বাই ক্যাচিং ফিশ, মাছ ধরে। দ্য সিল্ট, পলি মাটি যেটা, এখানে বলা হচ্ছে ইউজ পাস্ট পার্টিসিপল টু পোস্ট মডিফাই দ্য নাউন, এই সিল্টটাকে মডিফাই করতে হবে, পোস্ট মডিফাই করতে হবে। দ্য সিল্ট এখানে আমরা ব্যবহার করব লেফট বাই দ্য রিভার, নদী দ্বারা রেখে যাওয়া যে সিল্ট আছে, পলি আছে। আর দ্য রিভার ওয়াটার ইনক্রিজ, এটা বাড়িয়ে দেয় দ্য ফার্টিলিটি অফ আওয়ার এগ্রিকালচারাল ল্যান্ড, আমাদের যে কৃষিভূমি আছে এগুলোর যে ফার্টিলিটি, এটার যে উর্বরতা শক্তি, এটা কিন্তু বাড়িয়ে দেয় এই সিল্ট। এরপরে দিনাজপুর বোর্ড, দেখো, ইট ওয়াজ হট, এখানে বলা হয়েছে যে ইউজ আ নাউন অ্যাজেক্টিভ, ওই অ্যাজেক্টিভ যেটা হচ্ছে পাশাপাশি দুইটি নাউন থাকবে এবং তার পূর্বের নাউনটিকে মডিফাই করবে। তো এখানে তোমাকে ডের সাথে সামঞ্জস্য রেখে তোমাকে একটি নাউন ব্যবহার করতে হবে, তাহলে আমরা এখানে ব্যবহার করব সামার। তো ইট ওয়াজ আ হট সামার ডে, এটা ছিল একটি গ্রীষ্মের গরম দিন, তাহলে এখানে ডে এবং সামারের কম্বিনেশন হলো। এরপরে ড্যাশ ক্রো প্রিমডিফাই দ্য নাউনকে মডিফাই করতে হবে। তো নাউনকে যদি মডিফাই করি, ক্রোকে মডিফাই করলে এখানে পাবো হলো থার্স্টি ক্রো, একটি তৃষ্ণার্ত কাক, ফ্লিউ অল ওভার দ্য ফিল্ডস, একটি মাঠের সব জায়গায় উড়ে বেড়ালো, লুকিং ফর ওয়াটার, পানির খোঁজে, ফর আ লং টাইম, অনেক সময়, শি কুড নট ফাইন্ড এনি ওয়াটার, অনেক খোঁজাখুঁজিতেও সে কোনো পানি পেল না। সে ফেল্ট অনুভব করলো, এখানে ইন্টেন্সিফায়ার ব্যবহার করতে বলা হয়েছে। তোমরা জানো যে বেশিরভাগ ক্ষেত্রে ইন্টেন্সিফায়ার হিসেবে ভ্যারি ব্যবহৃত হয়, তো এখানে ব্যবহৃত হলো ভ্যারি। শি ফেল্ট ভ্যারি উইক, সে খুব দুর্বল অনুভব করলো। অলমোস্ট গিভিং আপ হোপ, সমস্ত প্রকারের আশা ছেড়ে দিয়ে। সাডেনলি শি স আ ওয়াটার জগ বেলো হার, তার নিচে সে হঠাৎ একটি জগ দেখতে পেল। শি ফ্লেও, দেখো, সে উড়ে গিয়ে, এখানে ফ্লিউ ডাউন হবে, ফ্লিউ ডাউন পোস্ট মডিফাই দ্য ভার্বটিকে মডিফাই করতে হবে, এই জন্য ডাউন হলো। টু সি ইফ দেয়ার ওয়াজ এনি ওয়াটার ইনসাইড, তার মধ্যে কোনো পানি আছে কিনা এটা দেখার জন্য। ইয়েস, শি কুড সি সাম ওয়াটার ইনসাইড দ্য জগের মধ্যে সে কিছুটা পানি দেখতে পেল। দ্য ক্রো ট্রাইড, কাক চেষ্টা করলো। ইউজ অ্যান ইনফিনিটিভ ফ্রেজ ব্যবহার করতে হবে টু পোস্ট মডিফাই দ্য ভার্বটাকে মডিফাই করে। দ্য ক্রো, তাহলে ইনফিনিটিভ হচ্ছে টু প্লাস ভার্বের বেস ফর্ম এবং সেটা উদ্দেশ্য বোঝাবে, তাহলে এখানে আমরা লিখতে পারি টু ড্রিঙ্ক ওয়াটার, পানি পান করার জন্য বা পানি পান করতে সে অনেকবার চেষ্টা করলো। স্যাডলি, দুঃখের বিষয় বা দুঃখিত হয়ে, শি ফাউন্ড দ্যাট দ্য নেক অফ দ্য জাগ ওয়াজ টু ন্যারো, যে পানির জারটি ছিল তার যে গলা ছিল এটা ছিল খুবই সংকীর্ণ। দেন শি ট্রাইড টু পুশ দ্য জগ ডাউন,
সে চেষ্টা করলো এরপরে যে এই জগটি ফেলে দেওয়া যায় কিনা ফর দ্য ওয়াটার টু ফ্লো আউট, যাতে পানি প্রবাহিত হয় এবং সেখান থেকে পান করতে পারে। বাট শি ফাউন্ড, কিন্তু সে যেটা পেলো সেটা ইউজ আর ডিমনস্ট্রেটিভ। তোমরা জানো যে ডিমনস্ট্রেটিভ হিসেবে ব্যবহৃত হয় দিস, দ্যাট, দিস, দোজ। যেহেতু এটা পাস্ট টেন্সে আছে এবং এটা সিঙ্গুলার নাম্বারে আছে, এই জন্য আমরা ব্যবহার করব দ্যাট। দ্যাট জাগ টু হ্যাভি, সে দেখতে পেল যে ওই জগটি ছিল খুবই ভারী। দ্য ক্রো থট, কাকটি চিন্তা করলো ইউজ অফ ফ্রেজ টু পোস্ট মডিফাই দ্য ভার্ব, ভার্বটাকে মডিফাই করতে হবে। তাহলে এখানে ব্যবহার করা যায় ফর আ ওয়াইল, কিছুক্ষণ সে ভাবলো। হোয়াট টু ডু, কী করা যায়। ইউজ আ পার্টিসিপল টু প্রি মডিফাই, এখানে পার্টিসিপল ব্যবহার করতে হবে। আমরা এখানে ব্যবহার করতে পারি লুকিং অ্যারাউন্ড, চারদিকে দেখে। শি স সাম পিপলস, সে কিছু পাথর দেখতে পেল। নিয়ার বাই, নিকটেই। শি প্রিমডিফাই দ্য ভার্ব হ্যাড আ গুড আইডিয়া, এখানে আমরা ব্যবহার করব ইনস্ট্যান্টলি, তৎক্ষণাৎ তার মাথায় একটি বুদ্ধি চলে আসলো। গুড আইডিয়া, ভালো একটি বুদ্ধি চলে আসলো। শি স্টার্টেড পিকড আপ, সে সেগুলো তুলতে শুরু করলো। দ্য পিপলস, এই পাথরগুলো, ছোটো ছোটো পাথরগুলো তুলতে শুরু করলো। ওয়ান বাই ওয়ান, একের পর এক। ড্রপিং ইস ইনটু দ্য জগ, এবং জগের মধ্যে একটি একটি করে ছেড়ে দিল। অ্যাজ মোর অ্যান্ড মোর পিপলস ফিল্ড ইন দ্য জগ, জগটি একের পর এক যে পাথরগুলো ফেলা হচ্ছিল সেগুলো পূরণ করে ফিল করে ফেললো। দ্য ওয়াটার লেভেল কেপ্ট রাইজিং, পানির লেভেলটি উপরের দিকে চলে আসলো। সুন ইট ওয়াজ হাই, এখানে পোস্ট মডিফাই দ্য অ্যাডজেক্টিভ। সাধারণত অ্যাডজেক্টিভকে যদি পোস্ট মডিফাই করতে বলা হয় বেশিরভাগ ক্ষেত্রে ইনাফ ব্যবহৃত হয়, তো এখানে হবে সুন ইট ওয়াজ হাই ইনাফ, এটা পর্যাপ্ত উঁচুতে চলে আসলো। ফর দ্য ক্রো টু ড্রিঙ্ক, ওই কাকটির পানি পান করার জন্য। দ্য ক্রো কুইন্সড ইটস থার্স্ট অ্যান্ড ফ্লিউ অ্যাওয়ে, কাকটি তার তৃষ্ণা নিবারণ করলো এবং উড়ে চলে গেল। এরপরে রয়েছে কুমিল্লা বোর্ড। দেখো, লং এগো দেয়ার লিভড, অনেক আগে দেয়ার লিভড, এখানে বলা হচ্ছে মার্চেন্ট। ইউজ আর্টিকেল, আর্টিকেল ব্যবহার করতে হবে। তাহলে এখানে ব্যবহার করবো যেহেতু একজন ব্যবসায়ী বাস করতো, এই জন্য এখানে ব্যবহৃত হবে মার্চেন্ট। হি ইউজ টু ডিল ইন সল্ট, তিনি লবণের ব্যবসা করতেন। হি হ্যাড আ ডঙ্কি, তার একটি গাধা ছিল। টু ক্যারি দ্য লোড, তার এই বোঝা বা এই লবণের বস্তাগুলো বহন করার জন্য। হি ইউজ টু সেল, তিনি অভ্যস্ত ছিলেন বা বিক্রি করতেন লবণ। এখানে পজিটিভ কেস ব্যবহার করতে বলা হচ্ছে, এই জন্য হিজ হবে এখানে। হিজ সল্ট লোডেড অন দ্য ডঙ্কি, ডঙ্কির লোড করে, অর্থাৎ গাধার উপরে লোড করে তিনি এটা বিক্রি করতেন। হি হ্যাড টু ক্রস আ স্ট্রিম, তাকে পার হতে হয়েছিল একটি ছোট্ট নদী। ইউজ ইনফিনিটিভ, এখানে ইনফিনিটিভ ব্যবহার করব। টু গো আদার ভিলেজ, অন্য গ্রামে যাওয়ার জন্য। ওয়ান্স, একদিন। হিজ ডঙ্কি, তার গাধা। ফেল, এখানে পোস্ট মডিফাই দ্য ভার্ব উইথ প্রিপোজিশনাল ফ্রেজ। তাহলে প্রিপোজিশনাল ফ্রেজ ব্যবহার করতে হলে আমরা প্রিপোজিশনাল ফ্রেজ এভাবে ব্যবহার করব। হি ফেল ইনটু দ্য রিভার, নদীতে পড়ে গেল, এই গাধাটা নদীতে পড়ে গেল। অ্যান্ড ইউজ কোয়ান্টিফায়ার, এখানে কোয়ান্টিফায়ার হিসেবে ব্যবহৃত হবে। সল্ট যেহেতু এই জন্য মাস ব্যবহৃত হবে। মাস অফ দ্য সল্ট, ওই সল্ট বা লবণ ওয়াজ ডিসলভড ইন ওয়াটার, নদীর মধ্যে পড়ে যাওয়ার কারণে তার অনেক লবণই পানির সাথে মিশে গেল। দ্য ডঙ্কি, ওই গাধা। ইউজ অ্যান অ্যাডভার্ব টু প্রিমডিফাই দ্য ভার্ব ক্রসড, এখানে হবে ইজিলি। ইজিলি ক্রস দ্য স্ট্রিম, ছোট নদী সে সহজে পার হয়ে গেল, যেহেতু লবণ ডিসলভ হয়ে গেল, পানিতে মিশে লোড কমে গেল এই জন্য। ডিউ টু দ্য লাইট ওয়েট, অর্থাৎ হালকা হয়ে যাওয়ার কারণে, অফ সল্ট, লবণের। এরপর বলা হচ্ছে যে পোস্ট মডিফাই দ্য ভার্ব উইথ প্রিপোজিশনাল ফ্রেজ, এই জন্য এখানে ব্যবহার করব উইদাউট ডিফিকাল্টি, কোনো সমস্যা বা কোনো ধরনের কমপ্লেক্সিটি ছাড়াই। দ্য ডঙ্কি ওয়াজ হ্যাপি, এভাবে ডঙ্কি বা ওই গাধাটা খুবই খুশি হলো বা সুখী হলো। দ্য মার্চেন্ট নেক্সট ডে, পরের দিন ব্যবসায়ী, লোডেড দ্য ডঙ্কি উইথ আ লট অফ কটন, প্রচুর পরিমাণে
তুলা লোড করলো ওই গাধাটার উপরে। দ্য ডঙ্কি ওয়ান্স অ্যাগেইন রিপিটেড, গাধাটা আবারও এখানে ইউজ অ্যাডজেক্টিভ টু প্রিমডিফাই দ্য ট্রিক, এখানে আমরা ব্যবহার করব সেম ট্রিক, একই কৌশল অবলম্বন করলো ওই গাধাটা। হি ফেল ইনটু দ্য স্ট্রিম, সে সেই স্ট্রিমের মধ্যে পড়ে গেল, ছোট্ট নদীর মধ্যে পড়ে গেল। ইউজ আ ডিমনস্ট্রেটিভ, এখানে ডিমনস্ট্রেটিভ হিসেবে ব্যবহার করতে হবে, যেহেতু এখানে বলা হচ্ছে এইবার, এই জন্য হবে দিস টাইম। এইবার দ্য লোড বিকেম ভেরি হ্যাভি, এবার বোঝাটি খুবই ভারী হয়ে গেল। দ্য ডঙ্কি ক্যারিড দ্য হ্যাভি লোড, এই গাধাটা এই লোডটি বহন করলো। ইট ওয়াজ ভেরি টায়ারিং ফর হিম, তার জন্য এটা খুবই কষ্টকর ছিল টু মুভ অন, এগুলোর ক্ষেত্রে। দ্য ডঙ্কি নাও রিয়ালাইজড, এবার গাধাটা বুঝতে পারলো হিজ মিস্টেক, তার ভুল। হি স্টপড ফলিং ডাউন ইনটু, এখানে ইউজ ডিটারমিনার ব্যবহার করতে হবে, এই জন্য আমরা জানি যে ডিটারমিনার হিসেবে আর্টিকেল ব্যবহৃত হয়, তাহলে এখানে ব্যবহৃত হবে দ্য স্ট্রিম, যেহেতু স্ট্রিমের কথা এর আগে আসছে এই জন্য নির্দিষ্ট করার জন্য এখানে দ্য ব্যবহার করতে হবে। হি স্টপড ফলিং ডাউন ইনটু দ্য স্ট্রিম, সে আর নদীর ওই ছোট্ট নদীর মধ্যে পড়ে যাওয়াটা বন্ধ করে দিল। দ্য মার্চেন্ট হ্যাড টট দ্য ডঙ্কি, ডঙ্কিটিকে তার মালিক ব্যবসায়ী টট আ গুড লিসন, একটি উচিত শিক্ষা দিল। এরপরে সিলেট বোর্ড, যেখানে বলা হচ্ছে ওয়েদার অ্যাফেক্টস আওয়ার লাইফ, আবহাওয়া আমাদের জীবনের উপরে প্রভাব ফেলে। কেমন প্রভাব ফেলে? গ্রেটলি, এজন্য আমরা এখানে ব্যাপকভাবে, এটা বোঝানোর জন্য আমরা গ্রেটলি ব্যবহার করব। পোস্ট মডিফাই দ্য ভার্ব, ভার্বটাকে মডিফাই করতে হবে, এই অ্যাফেক্টসকে মডিফাই করলে এখানে গ্রেটলি হবে। উই পুট অন, আমরা পরিধান করি। প্রি মডিফাই দ্য নাউন, অর্থাৎ ক্লথসকে মডিফাই করতে হবে, প্রি মডিফাই করতে হবে। তো এখানে ওয়েন ইট ইজ কোল্ড, যখন শীত পড়ে তখন আমরা পরিধান করি ড্যাশ ক্লথস, অর্থাৎ ওয়ার্ম ক্লথস, গরম কাপড়। উই গো আউট উইথ অ্যান আমব্রেলা, আমরা ছাতা সহ বাইরে যাই। ইন প্রি মডিফাই দ্য নাউন সিজন, ইন দ্য রেইনি সিজন, এখানে রেইনি সিজন হবে, অর্থাৎ বর্ষাকালে আমরা ছাতা সহ বাইরে যাই। ডিউরিং দ্য সামার, গ্রীষ্মকালে। উই ইউজ ফ্যানস, আমরা ফ্যান ব্যবহার করি। পোস্ট মডিফাই দ্য ভার্ব উইথ অ্যান ইনফিনিটিভ ফ্রেজ, ইনফিনিটিভ মানে হলো টু প্লাস ভার্বের বেস ফর্ম এবং সাথে আরও কিছু ওয়ার্ড ব্যবহার করতে হবে যাতে ফ্রেজ তৈরি করা যায়। তাহলে আমরা এখানে বলতে পারি উই ইউজ ফ্যানস টু কুল আওয়ার সেলভস, আমরা আমাদের নিজেদেরকে ঠান্ডা করার জন্য ফ্যান ব্যবহার করি সামারে। হাওয়ার সানশাইন অ্যান্ড রেইন, সূর্যের কিরণ এবং বৃষ্টি। আর প্রি মডিফাই দ্য অ্যাডজেক্টিভ, ইন্টেন্সিফায়ার ব্যবহার করতে বলা হয়েছে, তাহলে আমরা বেশিরভাগ ক্ষেত্রেই ইন্টেন্সিফায়ার হিসেবে ভেরি ব্যবহার করি, যেহেতু এখানে অ্যাডজেক্টিভ আছে আমরা ভেরিটা ব্যবহার করি। ভেরি এসেনশিয়াল ফর আস, সানশাইন এবং বৃষ্টি রেইন আমাদের জন্য খুবই দরকারি, এই খুবির জন্য এখানে ইন্টেন্সিফায়ার হিসেবে ব্যবহৃত হলো ভেরি। উইন্টার ইজ অলসো হেল্পফুল ফর আস, শীতও আমাদের জন্য খুবই উপকারী। ভেজিটেবলস গ্রো, শাকসবজি উৎপাদিত হয়। কেমন? এখানে পোস্ট মডিফাই দ্য ভার্ব উইথ অ্যান অ্যাডভার্বিয়াল ফ্রেজ, অ্যাডভার্বিয়াল ফ্রেজ ব্যবহার করতে হবে। তো এখানে আমরা ব্যবহার করতে পারি প্ল্যান্টিফুলি ইন আওয়ার কান্ট্রি, প্রচুর পরিমাণে। ইন উইন্টার, শীতে বা শীতকালে। এরপরে বলা হচ্ছে প্রি মডিফাই দ্য নাউন রেইনফল, এটাকে এই নাউনটাকে মডিফাই করতে হবে। তাহলে আমরা বলতে পারি টাইমলি রেইনফল, অথবা বলতে পারি অ্যাডিকুয়েট রেইনফল, অথবা মডারেট রেইনফল হেল্পস টু গ্রো বাম্পার ক্রপস, ব্যাপক ফসল উৎপাদনের জন্য টাইমলি সময় মতো বৃষ্টি অথবা পর্যাপ্ত বৃষ্টি বা মধ্যম
বা ভারসাম্যপূর্ণ বৃষ্টি খুবই দরকারি বা আমাদেরকে সাহায্য করে। অল দ্য সিজনস হ্যাভ মোর, সব ঋতুরই রয়েছে কম বেশি, এই জন্য আমরা ব্যবহার করি। এখানে মোর আছে, এখানে ব্যবহার করব প্রিমডিফাই দ্য নাউন অ্যাডভান্টেজেস, এখানে ব্যবহার করব লেস অ্যাডভান্টেজেস, অর্থাৎ সব ঋতুরই কম বেশি গুরুত্ব রয়েছে বা উপকারিতা রয়েছে। অ্যান্ড দে হ্যাভ, এখানে ডিটারমিনার ব্যবহার করতে বলা হয়েছে, এজন্য আমরা এখানে ব্যবহার করব দে হ্যাভ আ গ্রেট ইনফ্লুয়েন্স, তাদের রয়েছে একটা ব্যাপক ইনফ্লুয়েন্স বা প্রভাব অন দ্য এনভায়রনমেন্ট, পরিবেশের উপরে। বাট দ্য ওয়েদার প্যাটার্ন ইজ চেঞ্জিং, কিন্তু আবহাওয়ার ধরন পাল্টে যাচ্ছে। পোস্ট মডিফাই দ্য ভার্ব, এই চেঞ্জিংকে মডিফাই করতে হবে বিকজ অফ গ্লোবাল ওয়ার্মিং, বৈশ্বিক উষ্ণতার জন্য আবহাওয়ার গতিবিধি এগুলো পরিবর্তন হয়ে যাচ্ছে। তাহলে এখানে আমরা ব্যবহার করতে পারি গ্রেটলি অথবা র্যাপিডলি বা নোটিসেবলি ইত্যাদি। এরপরে রয়েছে বরিশাল বোর্ড, যেখানে বলা হচ্ছে ইয়েস্টারডে আ বেগার কেম টু আওয়ার হাউস, গতকাল একজন ভিক্ষুক আমাদের বাড়িতে এসেছিলেন। হি স্টুড অ্যাট দ্য গেট, তিনি দাঁড়িয়েছিলেন গেটে। ওয়ারিং আ প্রিমডিফাই দ্য নাউন, ড্রেসকে প্রিমডিফাই করতে হবে। তো কেমন ড্রেসে ছিল, এখানে অ্যাডজেক্টিভ লাগবে। আমরা বলতে পারি টর্ন, ওল্ড, টেট্রার্ড বা ডার্টি, নোংরা এমন, বা র্যাগড, এরকম ড্রেস পরেছিল। হি ওয়াজ প্রিমডিফাই দ্য অ্যাডজেক্টিভ উইথ অ্যান ইন্টেন্সিফায়ার, তো এখানে আমরা ব্যবহার করতে পারি ইন্টেন্সিফায়ার হিসেবে এক্সট্রিমলি অথবা ভেরি উইক। তিনি ছিলেন খুবই বা মারাত্মকভাবে দুর্বল। অ্যান্ড কুড নট স্পিক ক্লিয়ারলি, এবং ভালোভাবে কথা বলতে পারতেছিল না। হি টোল্ড মি দ্যাট, তিনি আমাকে বললেন, হি হ্যাড বিন স্টার্ভিং ফর 2 days, তিনি 2 দিন যাবৎ না খেয়ে আছেন। অ্যান্ড রিকোয়েস্টেড, এবং অনুরোধ করলেন, মি আমাকে, ইউজ অ্যান ইনফিনিটিভ ফ্রেজ, কি রিকোয়েস্ট করতে পারে, খাবারের জন্য অথবা কোনো কিছু সাহায্যের জন্য। এই জন্য আমরা এখানে যেহেতু ইনফিনিটিভ ব্যবহার করতে বলছে, টু প্লাস ভার্বের বেস ফর্ম ব্যবহার করবো এবং আরও কয়েকটি ওয়ার্ড ব্যবহার করতে হবে ফ্রেজ করার জন্য। তো এখানে ব্যবহার করলাম টু গিভ হিম সাম ফুড, কিছু খাবার দেওয়ার জন্য অনুরোধ করলো। আই ফেল্ট পিটি ফর দ্য প্রিমডিফাই দ্য নাউন, নাউনটাকে মডিফাই করতে বলছে, ম্যানটাকে আর কি মডিফাই করতে হবে। আই ফেল পিটি ফর দ্য ড্যাশম্যান, হেল্পলেস, পোর, এরকম দেওয়া যায়, অসহায় লোকটির প্রতি আমার দয়া হলো। আই টোল্ড হিম, আমি তাকে বললাম। ইউজ অ্যান ইনফিনিটিভ ফ্রেজ, আবার ইনফিনিটিভ ফ্রেজ ব্যবহার করতে হবে। আই টোল্ড হিম, এখানে ব্যবহার করবো টু ওয়েট আউটসাইড, বাইরে অপেক্ষা করতে বললাম। অ্যান্ড গেভ হিম, এবং তাকে দিলাম। কোয়ান্টিফায়ার ব্যবহার করতে হবে, তো কোয়ান্টিফায়ার সংখ্যা বা পরিমাপ বোঝাবে। সাম ফুড, এখানে আমরা তাকে কিছু খাবার দিলাম বা আমি তাকে কিছু খাবার দিলাম, এই কিছুর জন্য এখানে কোয়ান্টিফায়ার হিসেবে সাম ব্যবহার করা হয়েছে। হি বিগেন টু ইট ইনস্ট্যান্টলি, তখন সে ওই অবস্থাতেই ওইখানেই তিনি খাওয়া শুরু করে দিলেন। হি ওয়াজ ইটিং, তিনি খাচ্ছিলেন। পোস্ট মডিফাই দ্য ভার্ব উইথ অ্যান অ্যাডভার্বিয়াল ফ্রেজ, অ্যাডভার্বিয়াল ফ্রেজ ব্যবহার করতে হবে। হি ওয়াজ ইটিং, কীভাবে তিনি খাচ্ছিলেন, উইথ গ্রেট এগারনেস, চরম আগ্রহের সাথে খাচ্ছিলেন। আই নোটিস দ্যাট, আমি লক্ষ্য করলাম যে, দ্য ক্লোথস হি ওর, তিনি যে কাপড় পরিধান করেছিলেন, ওয়ার নট অনলি ডার্টি, শুধু ময়লা বা নোংরাই ছিল না, বাট অলসো টর্ন, সেরাও ছিল। সো আই গেভ হিম সাম ক্লোথস টু, আমি তাকে কিছু কাপড়ও দিলাম। হি বিকেম এক্সট্রিমলি হ্যাপি, তিনি ব্যাপক খুশি হয়ে গেলেন। গেটিং, প্রিমডিফাই দ্য নাউন উইথ আ ডিমনস্ট্রেটিভ, ডিমনস্ট্রেটিভ হিসেবে তোমরা জানো দিস, দ্যাট, দিজ,
দোজ ব্যবহৃত হয়। তো এখানে যেহেতু পাস্ট টেন্সে আছে এজন্য দ্যাট বা দোজ ব্যবহৃত হবে। এখানে যেহেতু প্লুরাল আছে তাহলে এখানে দোজ ব্যবহৃত হবে, দোজ ক্লোথস। ওই কাপড়গুলো পেয়ে বা ওই পোশাকগুলো পেয়ে তিনি অনেক খুশি হয়ে গেলেন। হি ওয়াজ প্রিমডিফাই দ্য অ্যাডজেক্টিভ উইথ অ্যান ইন্টেন্সিফায়ার। এখানে ইন্টেন্সিফায়ারের কথা শুনলে আমাদের মাথায় আসে যে ভেরি ব্যবহার করব। তো এখানে ভেরি ব্যবহার না করে আমরা এখানে যেহেতু দ্যাট আছে এজন্য এখানে সো ব্যবহার করব। সো ডট ডট দ্যাটের যে একটা নিয়ম আছে সেটা ফলো করব আমরা। হি ওয়াজ সোটাও কিন্তু তীব্রতা বোঝায়, যা ইন্টেন্সিফায়ার। হি ওয়াজ সো হ্যাপি দ্যাট, তিনি এতই খুশি ছিলেন যে টিয়ার্স অফ জয়, আনন্দের অশ্রু, কেম আউট অফ হিজ আইস, তার অশ্রু থেকে, তার চোখ থেকে বর্ষিত হলো আনন্দের অশ্রু। হি দেন থ্যাঙ্কড মি, তারপরে সে আমাকে ধন্যবাদ দিল। অ্যান্ড ব্লেসড মি, এবং আমাকে আমার জন্য দোয়া করলো। ইউজ প্রিপোজিশনাল ফ্রেজ, একটা প্রিপোজিশনাল ফ্রেজ ব্যবহার করতে হবে। এখানে ব্যবহার করতে পারি আমরা প্রিপোজিশন সহ ব্যবহার করতে পারি। উইথ আ গ্রেটফুল হার্ট, অর্থাৎ কৃতজ্ঞতার হৃদয় থেকে তিনি আমার জন্য দোয়া করলেন। এরপরে রয়েছে ময়মনসিংহ বোর্ড। এখানে কবি আল মাহমুদের নিয়ে একটা প্যাসেজ দেওয়া আছে, সেখানে বলা হচ্ছে আল মাহমুদ, এখানে বলা হবে ইউজ অ্যান অ্যাপোজিটিভ। আল মাহমুদ এই মহান কবির আরেকটি পরিচয় তুলে ধরতে হবে। তোমরা জানো যে অ্যাপোজিটিভ হিসেবে যা দেওয়া থাকে তার আরেকটি নতুন পরিচয় তুলে ধরতে হয়। তাহলে আমরা এখানে লিখতে পারি যে সেলিব্রেটেড রাইটার অথবা গ্রেট পোয়েট, এভাবে আমরা অ্যাপোজিটিভ করতে পারি। ওয়াজ বর্ন ইন ব্রাহ্মণবাড়িয়া ইন 1936, যিনি 1936 সালে ব্রাহ্মণবাড়িয়াতে জন্মগ্রহণ করেছিলেন। হি ইজ রিনাউন্ড, তিনি বিখ্যাত হয়েছিলেন। ফর ইউজ পার্টিসিপল, পার্টিসিপল ব্যবহার করতে হবে, অর্থাৎ আইএনজি যুক্ত ভার্ব ব্যবহার করতে হবে প্রিমডিফাই দ্য নাউন, নাউনটাকে মডিফাই করার জন্য, প্রিমডিফাই করার জন্য। তাহলে এখানে আমরা ব্যবহার করতে পারি ডেপিক্টিং বা পোর্ট্রেইং, মানে রুরাল লাইফ, গ্রাম্য যে জীবন সেটা চিত্রায়নের জন্য তিনি বিখ্যাত ছিলেন। ডিপিক্টিং মানে চিত্রায়ন করা, রুরাল লাইফ মানে হলো গ্রাম্য জীবন, অ্যান্ড কালচার এবং সংস্কৃতি। হি এমার্জড, তিনি আবির্ভূত হয়েছিলেন অ্যাজ আ ড্যাশ, এখানে প্রি মডিফাই দ্য নাউন পয়েট, কি হিসেবে তিনি আবির্ভূত হয়েছিলেন, কি কবি হিসেবে তিনি আবির্ভূত হয়েছিলেন। তিনি আবির্ভূত হয়েছিলেন নোটেবল বা রিনাউন্ড কবি হিসেবে, বা এখানে আমরা বলতে পারি বিখ্যাত কবি হিসেবে আবির্ভূত হয়েছিলেন ইন দ্য 1960s, অর্থাৎ 1960 দশকে। অ্যান্ড প্লেড, এবং ভূমিকা রেখেছিল, প্লেড এখানে ভাইটাল বলতে পারি, ইম্পর্টেন্ট বলতে পারি, বা সিগনিফিকেন্ট বলতে পারি। যে রোল আছে এই জন্য ভাইটালটা গুরুত্বপূর্ণ, ভাইটাল মানে হলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা, এখানে এজন্য সিগনিফিকেন্ট বা প্রমিনেন্ট অথবা ইম্পর্টেন্ট অথবা ভাইটাল ব্যবহার করেন। রোল ইন মডার্নাইজিং বেঙ্গলি পোয়েট্রি, অর্থাৎ তিনি বাংলা কবিতার আধুনিকায়নে, মডার্নাইজিং আধুনিকায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। হিজ সেলিব্রেটেড ওয়ার্কস, তার যে ভালো ভালো কাজ রয়েছে তার মধ্যে আছে হুইচ ইনক্লুড, যার মধ্যে রয়েছে লোকান্তর, কালের কলস, অ্যান্ড সোনালিকা বেন। শো, যেগুলো দেখায়, পোস্ট মডিফাই দ্য ভার্ব, ভার্বটাকে মডিফাই করতে হবে, দেখায় কি স্কিলফুলি, খুবই দক্ষতার সাথে। হিজ মাস্টারি, তার পাণ্ডিত্য প্রকাশ করে আর কি। ইন ভিভিড, উজ্জ্বলভাবে। ইমাজারি অ্যান্ড সিম্বলিজম, ইমাজারি বা সিম্বলিজম হচ্ছে ইংরেজি সাহিত্যের দুটি টার্ম, এইগুলো প্রকাশ পায় তার কবিতায়। ইউজ পজিটিভ পোয়েট্রি, এখানে আমরা যেহেতু কবিকে নিয়ে কথা বলছি এই জন্য হিজ হবে পজিটিভ হিসেবে। হিজ পোয়েট্রি অফেন এক্সপ্লোর, তার কিছু কবিতা মাঝে মাঝে প্রকাশ করে কিছু থিম, বিষয়। অফ লাভ, ভালোবাসা থাকে যার মধ্যে। অ্যান্ড লস, বিরহ থাকে। স্ট্রাগল, যুদ্ধ থাকে। অ্যান্ড সোশিও পলিটিক্যাল কন্ডিশনস, এবং মাঝে মাঝে সমাজ রাজনীতির কিছু চিত্র ফুটে ওঠে বাংলাদেশের।
ডিসপাইট আ নাম্বার অফ কন্ট্রোভার্সিস, সত্ত্বেও কিছু কন্ট্রোভার্সিস থাকা সত্ত্বেও ফর হিজ পলিটিক্যাল আইডিওলজি, তার পলিটিক্যাল বা রাজনৈতিক মতাদর্শ সম্পর্কে কিছু কন্ট্রোভার্সি বা বিতর্ক থাকা সত্ত্বেও হিজ লিটারেরি কন্ট্রিবিউশনস, তার সাহিত্যের যে অবদান রিমেইনড আনপ্যারালালড, সেটা ছিল অতুলনীয়। হিজ ইনফ্লুয়েন্স অন, তার যে ইনফ্লুয়েন্স বা তার যে প্রভাব অন ইউজ নাউন অ্যাজেক্টিভ, নাউন অ্যাজেক্টিভ ব্যবহার করতে হবে। তাহলে এখানে পোয়েট্রি, এখানে নাউন পোয়েট্রি নাউন, আরেকটা নাউন ব্যবহার করতে হবে অন ড্যাশ পোয়েট্রি, বাংলা পোয়েট্রি, বাংলাও নাউন পোয়েট্রিও নাউন। তো কন্টিনিউস ইউজ অ্যান ইনফিনিটিভ টু পোস্ট মডিফাই দ্য ভার্ব, তাহলে এখানে আমরা ব্যবহার করতে পারি টু ইন্সপায়ার, টু মোটিভেট, অর্থাৎ ইন্সপায়ার করতে বা মোটিভেট করতে, দিক নির্দেশনা দিতে। দ্য লেটার জেনারেশনস, কাদেরকে দিক নির্দেশনা দিতে, ইন্সপায়ার করতে, পরবর্তী প্রজন্মকে, অফ পয়েটস, কবির। দিস প্রিমডিফাই দ্য নাউন জিনিয়াস, দিস জিনিয়াস, এখানে জিনিয়াস এটা এখানে প্রিমডিফাই দ্য নাউন, এই নাউনটাকে মডিফাই করতে হবে। তাহলে আমরা বলতে পারি গ্রেট, টুয়ারিং, এক্সেপশনাল, জিনিয়াস, পাস্ট অ্যাওয়ে, মৃত্যুবরণ করেন। এখানে ইউজ আ প্রিপোজিশনাল ফ্রেজ টু পোস্ট মডিফাই দ্য ভার্ব, এখানে যেহেতু আছে অফ 82, অর্থাৎ 82 বছর বয়সে, তাহলে অ্যাট দ্য এজ অফ 82 ইন 2019, অর্থাৎ 82 বছর বয়সে 2019 সালে তিনি মৃত্যুবরণ করেন। এরপরে রয়েছে যশোর বোর্ড। আ ডে ইন হুইচ, একটি দিন যেখানে যখন বা যেখানে ইট রেইনস, আর বৃষ্টি হয়। এখানে বলা হচ্ছে পোস্ট মডিফাই দ্য ভার্ব, ভার্বটাকে মডিফাই করতে হবে অল ডে লং। এখানে আমরা মানে বলার বিষয়টা হচ্ছে যে একটি বৃষ্টির দিন হচ্ছে ওই দিন যেটা বৃষ্টি হয় সারা দিন ব্যাপী। এখানে আমরা ব্যবহার করতে পারি কন্টিনিউয়াসলি বা কনস্ট্যান্টলি, অবিরত বৃষ্টি হতে থাকে, মানে নিরবিচ্ছিন্ন বৃষ্টি হতে থাকে। এই দিনটাকে আমরা বলি রেইনি ডে বা বৃষ্টি দিন। ইজ কল্ড রেইনি ডে। দ্য স্কাই রিমেইনস ওভারকাস্ট উইথ, আকাশ ওভারকাস্ট একদম মেঘাচ্ছন্ন থাকে। কেমন মেঘাচ্ছন্ন, এখানে বলা হচ্ছে প্রি মডিফাই দ্য নাউন, ক্লাউডসকে মডিফাই করতে বলা হচ্ছে। আমরা বলতে পারি ব্ল্যাক অথবা ডার্ক ক্লাউডস। এরপরে বলা হচ্ছে পিপুল ক্যান নট গো আউট উইদাউট, লোকজন বাইরে যেতে পারে না উইদাউট, ছাড়া। প্রি মডিফাই দ্য নাউন উইথ ডিটারমিনার, ডিটারমিনার ব্যবহার করতে বললে আমরা ব্যবহার করি আর্টিকেল, ডেমনস্ট্রেটিভ, এগুলো। তো এখানে যেহেতু আমব্রেলা, তাহলে এমনিতে বোঝা যাচ্ছে যে এখানে একটা আর্টিকেল লাগবে, তাহলে আমব্রেলার পূর্বে আর্টিকেল কিন্তু ব্যবহৃত হবে অ্যান। পিপুল ক্যান নট গো আউট উইদাউট অ্যান আমব্রেলা, একটি ছাতা ছাড়া লোকজন বাইরে যেতে পারে না। ইট, এখানে আমরা ব্যবহার করলাম এন। ইট অ্যাফেক্টস আওয়ার, এটা প্রভাব ফেলে আওয়ার ড্যাশ অ্যাক্টিভিটিস, অ্যাক্টিভিটিসকে প্রিমডিফাই করতে হবে আওয়ার ডেইলি অ্যাক্টিভিটিস, এটা আমাদের দৈনন্দিন জীবনে প্রভাব ফেলে। ইভেন দ্য স্কুল অ্যান্ড কলেজ আর শাট ডাউন, এমনকি স্কুল কলেজও বন্ধ থাকে। বাট ম্যানি পিপুল, কিন্তু অনেক লোকজন, লাইক পছন্দ করে পোস্ট মডিফাই দ্য ভার্ব উইথ অ্যান ইনফিনিটিভ ফ্রেজ, ইনফিনিটিভ ফ্রেজ ব্যবহার করতে হবে। অনেক লোকই পছন্দ করে এটা, বৃষ্টির মধ্যে হাঁটাহাঁটি করা হতে পারে, বৃষ্টির মধ্যে গোসল করা হতে পারে। তো এই হিসাবে আমরা এখানে ব্যবহার করলাম টু ওয়াক অ্যারাউন্ড। তোমরা জানো যে ইনফিনিটিভ নিতে চাইলে তাহলে কিন্তু টু প্লাস ভার্বের বেস ফর্ম নিতে হবে, আবার ফ্রেজ করতে হবে, এই জন্য অ্যারাউন্ড ব্যবহার করা হলো। তো টু ওয়াক অ্যারাউন্ড, অনেক লোকই আছে, কিন্তু অনেক লোকই আছে যারা বৃষ্টিতে হাঁটাহাঁটি করতে পছন্দ করে। দে গো টু অ্যান স্পেস, মানে জায়গা, এখানে স্পেসকে মডিফাই করতে বলা হয়েছে, এই জন্য আমরা ব্যবহার করব ওপেন স্পেস। তারা যায় একটি খোলা মাঠে বা খোলা জায়গায়, অ্যান্ড এনজয় দ্য রেইন, এবং বৃষ্টিকে উপভোগ করে।
দ্য ওয়ার্কিং ক্লাস পিপল সাফার আ লট, যারা শ্রমিক শ্রেণী রয়েছে তারা কিন্তু প্রচুর ভোগান্তির শিকার হয় এই বৃষ্টির কারণে। এখানে পোস্ট মডিফাই দ্য ভার্বটাকে মডিফাই করতে হবে, যেহেতু এই জন্য এখানে আমরা ব্যবহার করব ডিউ টু রেইন, বৃষ্টির কারণে। দে ডু নট ওয়ার্ক অ্যান্ড স্পেন্ড, তারা কাজ করতে পারে না, এবং অ্যান্ড স্পেন্ড এবং ডে, সমস্ত দিনটাই তারা ব্যয় করে, এই জন্য আমরা এখানে ব্যবহার করব দ্য এন্টায়ার বা হোল ডে। হুইচ ব্রিংস মিসফরচুন টু দেম, যা তাদের জন্য দুর্ভাগ্য বয়ে নিয়ে আসে। দে ক্যান নট আর্ন, তারা উপার্জন করতে পারে না। পোস্ট মডিফাই দ্য ভার্বটাকে মডিফাই করতে হবে। এই যে ফ্যামিলির কথা বলা হচ্ছে, দেয়ার ফ্যামিলি, এই জন্য এখানে আমরা কিন্তু ব্যবহার করবো সাপোর্টের কথা বলা হচ্ছে, যেহেতু ইনফিনিটিভ, এই জন্য টু সাপোর্ট দেয়ার ফ্যামিলি, তাদের পরিবারকে সাপোর্ট দিতে পারে না। সো আর ড্যাশ, এখানে ডি কে মডিফাই করতে বলা হয়েছে, প্রি মডিফাই করতে বলা হয়েছে। সো আর ড্যাশ ডে ইজ আ কার্স, তাহলে এখানে হবে রেইনি ডে। এই রেইনি ডে ইজ আ কার্স টু দ্য পোর, গরিব লোকদের জন্য বৃষ্টির দিনটা একটা অভিশাপ। এরপরে চিটাগং বোর্ড দেখো, একটি গল্প। ওয়ান্স আ ওলফ ওয়েন্ট টু আ স্ট্রিম টু কুইন্স, এখানে একদা একটি নেকড়ে বাঘ একটি স্ট্রিম বা ঝর্ণার নিকটে গেল। টু কুইন্স নিবারণ করার জন্য ইউজ পজিটিভ ব্যবহার করতে হবে, যেহেতু এখানে ওলফের কথা বলা হচ্ছে, এজন্য এখানে আমরা ব্যবহার করব পজিটিভ হিসেবে হিজ, তার, কুইন্স, অর্থাৎ কুইন্স হিজ থার্স্ট, তার তৃষ্ণা নিবারণের জন্য উইথ ওয়াটার, পানি দিয়ে। ওয়াইল হি ওয়াজ ড্রিঙ্কিং ওয়াটার, যখন সে পানি পান করছিল। হি স, সে দেখলো। ইউজ আর্টিকেল টু প্রি মডিফাই দ্য নাউন। হি স, এখানে ব্যবহার করব আ ল্যাম্প, একটি ভেড়ার বাচ্চা দেখতে পেল। দ্যাট ওয়াজ অলসো ড্রিঙ্কিং ওয়াটার ওভার দেয়ার, সেখানে সেই ভেড়ার বাচ্চাটিও পানি পান করছিল। অ্যাট দ্য সাইট অফ দ্য ল্যাম্পটি বা ভেড়ার বাচ্চাটি দেখে হিজ মাউথ বিগ্যান, তার মুখ শুরু করে দিল। এখানে ইউজ অ্যান ইনফিনিটিভ টু প্লাস ভার্বের বেস ফর্ম, তাহলে এখানে টু ওয়াটার উইথ গ্রিড, অর্থাৎ লোভে তার জিহ্বায় পানি এসে গেল এমন। হি টার্ন টু দ্য ল্যাম্প, সে ওই ভেড়ার বাচ্চার দিকে তাকালো। অ্যান্ড সেড, এবং বলল, হাউ ডিয়ার ইউ মেক দ্য ওয়াটার মার্ডি, তোমার কত বড় সাহস যে তুমি আমার পানিকে নোংরা করে ফেলো। ক্যান্ট ইউ সি দ্যাট আই অ্যাম ড্রিঙ্কিং ওয়াটার ফ্রম দ্য, তুমি কি দেখো না যে আমি পানি পান করছি। ফ্রম দ্য অ্যাডজেক্টিভ টু প্রিমডিফাই দ্য নাউন স্ট্রিম, এখানে হবে ক্লিয়ার স্ট্রিম, আমি এই পরিষ্কার ঝর্ণা থেকে পানি পান করছি, এটা কি তুমি দেখো না। দ্য ল্যাম্প গট সো, ভেড়ার বাচ্চাটি গট সো ফ্রাইটেন্ড, ভয় পেয়ে গেল। গট সো যেহেতু আছে, এখানে মাছ ব্যবহার করা দরকার, অনেক ভয় পেয়ে গেল, এই জন্য এখানে হবে মাছ বা টেরিবলি ফ্রাইটেন্ড। দ্যাট ইট কুড নট স্পিক ফর আ হোয়াইল, এতই ভয় পেয়ে গেছিল যে সে কিছুক্ষণের জন্য কথাই বলতে পারছিল না। দেন ইট রিপ্লাইড, তারপরে সে জবাব দিল, স্যার আই বেগ, পজিটিভ ব্যবহার করতে হবে, তাহলে আই বেগ পার্ডন, আমি আপনার ক্ষমা প্রার্থনা করছি, তাহলে ইয়োর হবে এখানে, ইয়োর পজিটিভ, ইয়োর পার্ডন, আমি আপনার কাছে ক্ষমা প্রার্থনা করছি বা আপনার ক্ষমা চাচ্ছি। দ্য ওয়াটার ইজ রানিং ডাউন, আগে ক্ষমা চেয়ে নিল, তারপর বলতেছে দ্য ওয়াটার ইজ রানিং ডাউন, পানি তো নিচের দিকে পড়ে যাচ্ছে। পোস্ট মডিফাই দ্য ভার্ব, এখানে ব্যবহার করতে হবে ফ্রম ইয়োর এন্ড, আপনার প্রান্ত থেকে তো পানি নিচের দিকে পড়ে যাচ্ছে। টু মি, আমার দিকে। হাউ ক্যান আই মেক ইট মাডি, আমি তাহলে কিভাবে এই পানি নোংরা করছি। দ্য ওলফ সেইড, নেকড়ে বলল, বাট ইউ ব্লেটেড মি অ্যান্ড কল্ড মি নেমস, কিন্তু তুমি আমাকে রাগারাগি করেছিলে বা তুমি আমাকে গালি দিয়েছিলে। পোস্ট মডিফাই দ্য ভার্ব উইথ অ্যাডভার্বিয়াল, এখানে ব্যবহার করব লাস্ট ইয়ার,
গত বছর তুমি আমাকে গালি দিয়েছিলে। দ্য ল্যাম্ব রিপ্লাইড, ল্যাম্ব ভেড়ার বাচ্চাটি জবাব দিল, স্যার আই ওয়াজ নট ইভেন বর্ন দেন, স্যার আমি তো তখন জন্মই নিইনি। হাউ কুড আই অ্যাবিউজ ইউ লাস্ট ইয়ার, গত বছর সেখানে আমি কিভাবে আপনাকে গালি দিলাম। দ্য ওলফ ইউজ আ রিলেটিভ প্রোনাউন, এখানে দ্য ওলফ জয়েন্ট করার জন্য দ্যাট, এখানে হবে দ্যাট ওয়াজ ডিটারমাইন্ড, ওই নেকড়েটি যেটা ডিটারমাইন্ড ছিল, দৃঢ় সংকল্প করেছিল, টু ইট খেতে। ইউজ আর ডিমনস্ট্রেটিভ, এখানে ডিমনস্ট্রেটিভ হিসেবে আমরা ব্যবহার করব দ্যাট পোর ল্যাম্ব, সেই অসহায় ভেড়ার বাচ্চাটিকে খাওয়ার জন্য সে ডিটারমাইন্ড ছিল বা দৃঢ় সংকল্পবদ্ধ ছিল। সেই টু ইট, এটার নিকটে বলেই দেন ইট মাস্ট হ্যাভ বিন ইয়োর ফাদার, তাইলে এটা তুমি তোমার বাবা হবে, অর মাদার তোমার মা হবে, অর ব্রাদার অথবা তোমার ভাই হবে। ইউ মাস্ট সাফার ফর ইয়োর রেস, এর জন্য তোমাকে অবশ্যই ভোগান্তি পোহাতে হবে। অসংখ্য ধন্যবাদ ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখার জন্য। যদি কোথাও কোনো জায়গায় কোনো সমস্যা ফিল করো অবশ্যই জানাবে।